মমতা পুলিশের মমতার ট্রাফিক পুলিশের দাদাগিরি বন্ধ করতে এবার উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবার ঠিক করে নিয়েছেন এই ট্রাফিক পুলিশের দাদাগিরি আর সহ্য করা যাবে না। আমি আপনাদের বারবার আমার প্রতিবেদনে বলি যে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন করতে পারবে বিরোধী রাজনৈতিক দল, কিন্তু এই রাজ্যে যদি সিস্টেম চেঞ্জ করতে হয় তাহলে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে, সিভিক সোসাইটিকে এগিয়ে আসতে হবে, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। আমি আপনি যদি এগিয়ে এসে এই সমাজে এই যে পুলিশ প্রশাসনে এই যে সরকারি অফিসে এই সিস্টেমগুলো চেঞ্জ না করি তাহলে কেউ করতে পারবে না। রাজা যাবে রাজা আসবে, নেতা যাবে নেতা আসবে, কোনোদিন পুলিশ প্রশাসনে পরিবর্তন আপনারা দেখতে পাবেন না। কংগ্রেস আমলে পুলিশের অত্যাচার এই বাংলার মানুষ দেখেছে, তারপরে সিপিএম পরিবর্তন এনেছে, সিপিএম এর আমলেও নেতারা দাদাগিরি করেছে, পুলিশ দাদাগিরি করেছে, পরিবর্তন কিছু হয়নি। সিপিএম এর হাত থেকে তৃণমূলের হাতে ব্যাটন গেছে, পুলিশের পরিবর্তন হয়নি। পুলিশ নেতাদের ধরে সাধারণ মানুষের উপর দাদাগিরি চালিয়ে গেছে। আর এই সিস্টেম যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে এবং আমাকেই এগিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক নেতা এই সমাজের ভেতর লুকিয়ে থাকা সিস্টেম চেঞ্জ করবে না। তারা গদি চেঞ্জ করবে, পরিবর্তন করবে, যেমন আমাদের রাজ্যে পরিবর্তন দরকার, কিন্তু সমাজে যদি সিস্টেম চেঞ্জ করতে হয় তাহলে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। তার অন্যতম বড় প্রমাণ আজকে দিলেন কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, এবং সেই আইনজীবী একেবারে কলকাতা পুলিশের বিরুদ্ধে, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা করলেন। হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা করলেন, এবং সেই মামলায় আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি পরিষ্কার জানিয়ে দিলেন যে জোর করে জরিমানা আদায় করা যাবে না, লিখিত চিঠি ছাড়া চালকের লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না। রাজ্য এবং কলকাতা পুলিশকে আজকে হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে ট্রাফিক পুলিশের দাদাগিরি আর চলবে না। আমি যেটা বারবার বলি, সিভিক সোসাইটিকে এগিয়ে আসতে হবে, এবং বিশেষ করে আইনজীবীরা। এই রাজ্যের বিভিন্ন সিস্টেম, পুলিশ প্রশাসন, সরকারি অফিস, পুরসভার দপ্তর, এগুলোকে যদি সঠিকভাবে কাজে আনতে হয়, 34 বছরের সিপিএম শাসন, 15 বছরের তৃণমূলের শাসন, সরকারি কর্মীদের একেবারে অধঃপতন হয়েছে। কোন রকমের সরকারি চাকরিটা পেলেই তাদেরকে তারা নিজেদেরকে দাদা ভাবে, আর বাকি বাংলার সাধারণ মানুষকে প্রজা ভাবে। এদেরকে যদি শায়েস্তা করতে হয়, বাগে আনতে হয়, সঠিক লাইনে আনতে হয়, সবচেয়ে আগে উদ্যোগ নিতে হবে এই আইনজীবীদের। যারা আইনটা জানেন, যারা পুলিশের চোখে চোখ রেখে লড়াইটা দিতে পারবেন, তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে যদি আপনারা এই সমাজকে বিভিন্ন রকমের সরকারি ব্যবস্থাকে শোধরাতে চান। কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা তিনি অভিযোগ করেছিলেন যে তিনি রাস্তা দিয়ে আসছিলেন এবং কলকাতার উদ্দেশ্যে আসছিলেন। গত 26শে মার্চ গ্রাম থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা। খিদিরপুর রোড এবং এজিসি বোর্ড রোডের সংযোগস্থলে তার গাড়ি থামিয়ে দেন ট্রাফিক সার্জেন্ট পলাশ হালদার। ট্রাফিক সার্জেন্ট বলেন, আপনি ওভার স্পিড করেছেন, 1000 টাকা জরিমানা দিতে হবে। তখন আইনজীবী শুভ্রাংশু পান্ডা পরিষ্কার বলেন তিনি নগদে দিতে পারবেন না, অনলাইন জরিমানা দিয়ে দিচ্ছি। সার্জেন্ট পলাশ হালদার সেটা শুনতে চাননি, তিনি তার ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে তাকে বলেন আপনি বাড়ি চলে যান। কলকাতা হাইকোর্টের আইনজীবী শুভ্রাংশু পান্ডা মামলা করেন। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে আজকে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে রায় দিয়েছে। কি রায় দিয়েছে? ওই যে প্রথমে যেটা বললাম, জোর করে জরিমানা আদায় করা যাবে না। যারা রাস্তায় 2 হুইলার 4 হুইলার নিয়ে বেরোন, ভালো করে আজকে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রায়গুলো শুনে নিন, পর্যবেক্ষণগুলো শুনে নিন। জোর করে জরিমানা আদায় করা যাবে না, লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না। যদি লাইসেন্স বাজেয়াপ্ত করতেই হয় তাহলে লিখিত চিঠি ছাড়া এই লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না, এবং ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার কোনো ব্যাপারই নেই। কোনো পুলিশের হাতে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার কোনো অধিকার নেই। ড্রাইভিং লাইসেন্স একমাত্র সাসপেন্ড করতে পারে যারা ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, সেই পরিবহন দপ্তর, তারাই একমাত্র করতে পারবে। লাইসেন্স কর্তৃপক্ষ করতে পারবে। কোনো পুলিশের হাতে, রাজ্য পুলিশই হোক, কলকাতা পুলিশই হোক, লাইসেন্স সাসপেন্ড করা, লাইসেন্স বাতিল করার কোনো অধিকার নেই। শুধু তাই নয়, যেটা বারবার বিচারপতি আজকে পার্থসারথী চট্টোপাধ্যায় বলেছেন, গাড়ির চালককে জোর করে জরিমানা দিতে বাধ্য করা যাবে না। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবে না। ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করলে লিখিত প্রমাণ এবং কারণ জানাতে হবে। এমনকি ঘটনাস্থলে কোনো ব্যক্তির লাইসেন্স বাজেয়াপ্ত করলে অস্থায়ী অনুমোদন পত্র, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে পুলিশকে। ভালো করে শুনে রাখুন,
আপনাদের লাইসেন্স যদি পুলিশ, ট্রাফিক পুলিশ বাজেয়াপ্ত করে, তাহলে সেই পুলিশকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে। ভালো করে শুনে রাখুন, যে পুলিশ কর্মীর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগে মামলা দায়ের হবে, সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হবে। অর্থাৎ কোন ট্রাফিক পুলিশ যদি বেআইনি কাজকর্ম করে, তাহলে তার বিরুদ্ধে যে কোনো আদালতে মামলা করা যাবে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ আরো রায় দিয়েছে, ট্রাফিক পুলিশ কোনো ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারবে না, সেই অধিকার রয়েছে শুধুমাত্র লাইসেন্স কর্তৃপক্ষের। এবং তিনি বলেছেন এই কেসে সার্জেন্ট নিয়ম মেনে কাজ করেননি, সার্জেন্ট পলাশ হালদার নিয়ম মেনে কাজ করেননি। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমার প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা ভালো করে জানেন যে এই বিভিন্ন নিম্ন আদালতের বিচারকরা এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিদের আমি বারবার বলি যে পুলিশকে শুধু ভর্ৎসনা করে ছেড়ে দিলে হবে না। পুলিশ এসে হাত জড়ো করে ক্ষমা চাইবে, আপনারা ছেড়ে দেবেন, হবে না। আজকেও এই বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে ওই একই জিনিস হলো। সার্জেন্ট পলাশ হালদার এলেন, তিনি ক্ষমা চাইলেন, হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমি ওই আইনজীবীর লাইসেন্স ফেরত দিয়ে দিচ্ছি, আমাকে মাফ করা হোক। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মাফ করে দিলেন। এই সার্জেন্ট পলাশ হালদার আবার এই বেআইনি কাজটা করবে, আবার সাধারণ মানুষকে হ্যারাস করবে। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে ইনি আইনজীবী শুভ্রাংশু পান্ডা, তিনি আইনজীবী বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারলেন। এই রাজ্যের 100টা মানুষকে যদি এই সার্জেন্ট হ্যারাসমেন্ট করে, তার 99টা মানুষ কোনোদিন হাইকোর্টে যাবে না সামান্য 1000 বা 500 টাকার জরিমানার জন্য। কি বলেন আপনারা? বিচারপতিরা কেন এই রকমের পুলিশকে শাস্তি দেন না? পুলিশ এসে হাত জড়ো করে ক্ষমা চাইবে আর পুলিশকে মাফ করে দেওয়া হবে কেন? এটা কি সাধারণ মানুষের সঙ্গে হয়? সাধারণ মানুষ কোনো অন্যায় করলে হাইকোর্টে এসে হুজুর আমার অপরাধ হয়েছে ক্ষমা করে দিন, হাইকোর্ট কি মাফ করে দেবে? তাহলে শুধুমাত্র সরকারি কর্মী হওয়ার কারণে কেন পুলিশকে বারবার এরকম মাফ করা হবে? এই পুলিশ আবার অপরাধ করবে। প্রত্যেকটা পুলিশ জানে যাব যা কিছুই হোক সাধারণ মানুষকে অত্যাচার করব, ট্রাফিক পুলিশ অত্যাচার করবে, যা পারবে ফাইন নেবে, যেমন খুশি দাদাগিরি করবে, তেমন কিছু হলে আদালত থেকে হাত জড়ো করে ক্ষমা চেয়ে নেবো, বিচারপতিদের পায়ে শুয়ে যাব, আমি ক্ষমা পেয়ে আবার অত্যাচার করব। এই ঘটনা এই হাইকোর্টের বিচারপতিরা আর কতদিন ঘটাবেন? আমরা আমাদের ট্যাক্সের টাকায় এরকম অপদার্থ, অযোগ্য, অত্যাচারী সার্জেন্টদের কেন পুছে রাখবো বলুন তো? হাইকোর্টের বিচারপতিরা কেন ক্ষমা করবেন বারবার? তবু পার্থসারথী চট্টোপাধ্যায় বিচারপতি আজকে যে রায়গুলো দিয়েছেন, পর্যবেক্ষণগুলো দিয়েছেন, এবং শুধু রায় নয়, এই পর্যবেক্ষণ তারা পাঠিয়ে দিয়েছেন এই রাজ্যের ডিজির কাছে, এই রাজ্যের পুলিশ কর্তাদের কাছে কিন্তু পাঠানো হয়েছে, রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে, বিচারপতি চট্টোপাধ্যায় পর্যবেক্ষণ দিয়েছেন, মোটর ভেহিকেল আইন 1988 অনুযায়ী সন্দেহের বশে কারো লাইসেন্স বাজেয়াপ্ত করা যাবে না। এমনকি ট্রাফিক পুলিশ কারো লাইসেন্স সাসপেন্ড বা বাতিল করতে পারবে না। যদি বা বাজেয়াপ্ত করতে হয় তাহলে তাকে প্রমাণ দিতে হবে কেন বাজেয়াপ্ত করলেন। প্রমাণ দিতে না পারলে তিনি যে লাইসেন্স বাজেয়াপ্ত করলেন তার প্রমাণপত্র দিতে হবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ দিতে হবে ট্রাফিক পুলিশকে যে আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করলাম, এই হচ্ছে স্লিপ। বিনা কারণে বিনা কাগজে কারোর ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া যাবে না, কারোর গাড়ি থেকে চাবি ছিনিয়ে নেওয়া যাবে না। যদি হয় তাহলে হাইকোর্টে তাদের বিচার হবে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিচার হবে। রাজ্য পুলিশের ডিজিকে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে, রাজ্য সরকারকে এই নোট পাঠিয়ে দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। আপনারাও জেনে রাখুন, 1 নম্বর যেটা জেনে রাখুন, কোন সিভিক পুলিশ আপনার গাড়ি আটকাতে পারে না। ভালো করে শুনে রাখুন, কোন সিভিক পুলিশের কোনো অধিকার নেই তারা ট্রাফিক পুলিশের কাজ করবে। কোন ট্রাফিক পুলিশ কোন সার্জেন্টের অধিকার নেই আপনাকে না বলে জরিমানা করবে প্রমাণ না দিয়ে। কোন ট্রাফিক পুলিশের কোনো অধিকার নেই আপনার লাইসেন্স বাজেয়াপ্ত করবে। যদি লাইসেন্স বাজেয়াপ্ত করতে হয় সেই কারণ আপনাকে দেখাতে হবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ আপনাকে দিতে হবে, এবং পুলিশ আপনার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার কোনো অধিকার তাদের নেই। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং তার এই পর্যবেক্ষণ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের ডিজিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে এই সার্জেন্ট তার আগেও একজন আইনজীবীকে 500 টাকা ক্ষতিপূরণ করেছিলেন, কিন্তু এবার হাইকোর্টের একজন লয়ারকে এরকম দাদাগিরি করতে গিয়ে আজকে শায়েস্তা হয়ে গেলেন। ওই যে বললাম 99টা মানুষ, আমার গ্রাম বাংলার মানুষ, শহরের মানুষ কোনোদিন কোর্টে যায় না। একজন আইনজীবী যিনি কোর্টের যান, হাইকোর্টে যান, তিনি মামলা করেছেন এবং এই মামলায় আজকে এই রায়টা পাওয়া গেল। সিভিক সমাজ, নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে।
এবং প্রথম যেটা আপনারা শুরু করবেন আপনার নিজের থানা দিয়ে। থানার কোনো পুলিশ অফিসার, পুরুষ বা নারী যেই হোক না কেন, তাদেরকে স্যার ম্যাডাম আপনি বলবেন না। আপনারা এই রাজ্যের কোন পুলিশ আধিকারিককে, কোন সরকারি কর্মচারীকে স্যার ম্যাডাম বলবেন না। এই রাজ্যের সরকারি কর্মচারীরা, এই রাজ্যের সরকারি পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। আপনি থানায় গেলে থানার পুলিশ কর্মীরা, সে যেই হোক না কেন, যত বড় হনই হোক না কেন, বড়বাবু, মেজবাবু, শেষবাবু, নবাবু, ছোটবাবু, মালবাবু, যেই হোক না কেন, আপনাকে স্যার বলবে, ম্যাডাম বলবে, আপনাকে যত্ন করে বসাবে, ভালো ব্যবহার করবে। আপনি হাত জড়ো করে কাউকে স্যার বলবেন না, কাউকে না, কোন পুলিশ কর্তাকেই নয়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও আপনাদের স্যার বলার কোনো দরকার নেই। রাজীব কুমারকে তার পুলিশের অধস্তন কর্মীরা স্যার বলবে, আমি আপনি স্যার বলবো না। আমি 25 বছরের সাংবাদিকতা জীবনে কোনো পুলিশকে স্যার ম্যাডাম বলিনি, কারণ পুলিশ হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এই রাজ্যের যে কোনো সরকারি কর্মচারী হচ্ছে পাবলিক সার্ভেন্ট, তারা পাবলিককে স্যার বলবে। আপনি কোনো ব্যাংকে গেলে ব্যাংকের যারা আধিকারিক থাকবেন, কর্মী থাকবেন, আপনাকে স্যার ম্যাডাম বলবে। থানায় গেলে পুলিশ অফিসাররা আপনাকে স্যার ম্যাডাম বলবে। সরকারি অফিসে গেলে, পুরসভায় গেলে আপনাকে স্যার ম্যাডাম বলবে। এই পরিবর্তনটা আনতে হবে, এবং এই পরিবর্তনটা কোনো রাজনৈতিক নেতা আনবে না। এই পরিবর্তনটা আনতে হবে আপনাকে এবং আমাকে। নিজের এলাকা থেকে শুরু করুন, নিজে আগে দাঁড়ান প্রতিবাদী মুখ হয়ে। আপনার পাশে 10টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। মানুষ মাথা নিচু করে বাধ্য হয়ে, কারণ কারণ তাদেরকে ব্যাংকে যেতে হবে, পরিষেবা নিতে হবে, পুরসভায় যেতে হবে, ইলেকট্রিসিটি অফিসে যেতে হবে, কেবলের অফিসে যেতে হবে, পুলিশ থানায় যেতে হবে। আর এই ভয়টাই এই সমস্ত সরকারি আধিকারিকদের আমাদের মাথায় রাজা করে বসিয়ে দিয়েছে। ভয় পাবেন না, প্রতিবাদ করুন। আপনার পাশে 10 থেকে 15টা লোক দাঁড়াবেই দাঁড়াবে, কেউ মাথা নিচু করতে চায় না। আপনি একা প্রতিবাদী হন, প্রত্যেকে আপনার পেছনে দাঁড়াবে, আমি আপনার পেছনে আছি। নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে যদি এই সিস্টেমের চেঞ্জ করতে হয়। যেমন ভাবে এই আইনজীবী শুভ্রাংশু পান্ডা এগিয়ে এলেন, কলকাতা পুলিশের বিরুদ্ধে মামলা করলেন, এবং হাইকোর্টের বিচারপতি পরিষ্কার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং ডিজিকে জানিয়ে দিয়েছেন, মমতা পুলিশের, ট্রাফিক পুলিশের এই দাদাগিরি আর চলবে না। কি বলবেন আপনারা? মাথা উঁচু করে, গলা স্বর উঁচু করে দাঁড়ান। আপনার পেছনে 10টা মানুষ দাঁড়াবে। এই সিস্টেম চেঞ্জ করতে হবে, যেটা কোনো রাজনৈতিক দলের নেতা করবে না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই, যেগুলো আপনাদের জানা দরকার, চেপে রাখতে দেব না।